এটা হচ্ছে পুনে জবা বা পুনে হিবিস্কাস। এই পুনে জবা ঠিকভাবে পরিচর্যা করলে এইভাবে এই শীতের সময় ভালো ফুল পাওয়া যায়। দেখুন কত সুন্দর সাইজ হয়েছে ফুলের, আর এর চারিদিকে কুঁড়িও আসছে, চারিদিকে কুঁড়ি আসছে। দেখুন, এর জন্য পরিচর্যার মধ্যে সয়েল মিক্সিং করে পটিং করতে হয়। নার্সারি থেকে অক্টোবর মাসের লাস্টের দিকে যদি গাছটা নিয়ে আসেন তাহলে সয়েল মিক্সিং, আমি আগের ভিডিওতে বলেছিলাম 40% বাগানে অর্ডিনারি সয়েল, তার সাথে 40% ভার্মি কম্পোস্ট মিলে দিন, অথবা সিএন গোবর সার মিলে দিন, 10% স্যান্ড দিন, 5% কোকোপিট, আর এক মুঠো অল্প পরিমাণে নিমখোল, অল্প পরিমাণে মাস্টার কেক মানে সর্ষে খোল যদি মিশিয়ে এইভাবে যদি পলিপ্যাকও পটিং করতে পারেন, অথবা মাটির টবে পটিং করতে পারেন, অথবা প্লাস্টিক পটেও করে প্লাস্টিক টবে। সেক্ষেত্রে টবের ক্ষেত্রে পিছনে যে হোল থাকে, হোলের মধ্যে খোলাম দিয়ে একটু 1/2 ইঞ্চি সাইজের ছোট পাথর 1 ইঞ্চি থিকনেসে অল্প দিয়ে, তার উপর অল্প 1 ইঞ্চি বালি দিয়ে, তার উপর এই মিক্সিং সয়েলটা দিতে হয়। তাহলে এই গাছের ড্রেনেজটা ভালো থাকে, জল বেরিয়ে যায়, জল ওয়াটার লগিংটা হয় না। ওয়াটার লগিংটা মাস্ট গাছের ক্ষেত্রে। ওয়াটার লগিং যদি হয়ে যায় গাছ মরে যেতে পারে, ফাঙ্গাস হতে পারে। আর এয়ারি জায়গায়, যেখানে বাতাস খেলবে, হাওয়া বইছে, সেই জায়গায় এই গাছকে রাখতে হয়। আর যেখানে 6-7 ঘন্টা সানলাইট পাওয়া যাবে সেটা অবশ্যই মাথায় দিতে হয়। ওভার ওয়াটারিং করা যায় না। শীতের সময় তো জল কমই লাগে, বেশি জল দিলে স্যাঁতস্যাঁতে থাকলে তার উপর আবার জল, প্রতিদিন যদি জল দেন তাহলে গাছের গ্রোথ ঠিক হয় না। একটু গোড়াটা শুকো দিতে হয়, তারপর জল দিন, গাছের গ্রোথ ভালো থাকবে, ফুল ভালো আসবে, ফুলের সাইজও ভালো হবে। এই পুনে জবা শীতকালে প্রচুর হয়, ফলে ফুলের লাস্টিংও হয় ভালো, গাছের গ্রোথও ভালো হয়। আর এই গাছের একটা মেন সারের ক্ষেত্রে পটিং করার পর 20-25 দিন পর এর টবে ডিএপি 6-7টা দানা গাছের গোড়া থেকে 2 ইঞ্চি দূরে, আর তার সাথে সর্ষে খোল যদি একটু ছড়িয়ে দেওয়া হয় 1 চামচ 1.5 চামচ, আর একটু খুশে দিয়ে জল দিয়ে দেওয়া হয়, তাহলে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি নিয়ে নেয়, গাছের স্ট্রেংথ খুব ভালো হয়। আর তারপর 20-25 দিন পর আবার নতুন ভাবে আপনি সর্ষে খোল ভিজিয়ে খোল জল দিতে পারেন। 100 গ্রাম খোল জল, 100 গ্রাম খোল 1 লিটার জলে ভিজিয়ে রাখুন 3-4 দিন। 4 দিনের মাথায় ওটাকে গুলিয়ে নিয়ে আবার ও থেকে চায়ের কাপের 1 কাপ 1 লিটার জলে গুলে পাতলা করে নিন, করে একটা গাছে 1 কাপ 1.5 কাপ করে দিন, তাহলে এই গাছের গ্রোথ খুব ভালো থাকবে। ফাঙ্গাসের জন্য সার্ফ, SAAF সার্ফ 1 গ্রাম 1 লিটার জলে গুলে 3 থেকে 4 বিকালবেলা 3 থেকে 4টের মধ্যে স্প্রে করুন। নিম অয়েল 1 ml 1 লিটার জলে গুলে সকালের দিকেও স্প্রে করতে পারে, নিম অয়েল রাত্রে বিকেলেও করতে পারে। আর 1 মাস পর পর কাকা রোগ পোকা দমনের জন্য 1 ml 1 লিটার জলে গুলে 1 মাস পর পর স্প্রে করুন বিকালের দিকে। এইভাবে যদি গাছের পরিচর্যা করা যায় তাহলে পুনে জবা শীতকালে এরকম বড় বড় ফুল আসবে। আর প্রতিটা জায়গায়, প্রতিটা ডগে ডগে এইভাবে কুড়ি আসে। দেখুন কত সুন্দর কুড়ি আসছে। এই পুনে জবা সাধারণত শীতের দিনটা এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ খুব ভালোই খেলে, ভালোই ফুল ফোটে। তারপর গরমের শরীর একটু কমে যায়, তো বর্ষার সময়ে একটু কমে যায়,
তবে সারা বছরই কিছু কিছু ফুল দেয়। আর গাছের পরিচর্যা ঠিকভাবে রাখলে এটা বছর পর বছর বেঁচে থাকে, বাঁচিয়ে রাখা যায়। এই গাছের যদি ওয়াটার লগিং হয়ে যায়, ওয়াটার যদি টবে দাঁড়িয়ে থাকে, ড্রেনেজ না হয়, তাহলে কি এই গাছ বাঁচে না। সেদিকে খেয়াল রাখতে হয়, জলের ব্যাপারটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হয়। তাহলে এই গাছের ফাঙ্গাস দমন এবং রোগ প্রতিরোধক যদি ওষুধ দেওয়া হয়, তাহলে এই গাছের লাস্টিং খুব ভালো হয়, ফুলও ভালো হয়। এই ছিল আজকের পুনে জবা, পুনে হিবিস্কাস এর পরিচর্যা, সার এবং ওষুধ এর ব্যাপারে যে নলেজ ছিল আপনার সাথে শেয়ার করলাম। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পরবর্তীকালে আরো ভালো কিছু নলেজ পরিবেশন করবো। থ্যাংক ইউ, আবার পরে দেখা হবে।